ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভ্যানিটি এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ অ্যান্ড এক্সাইটিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার 13 তারিখ। আজকে আমি আর অভি এখন প্রায় 12:30 মতন বাজে। আমি আর অভি বেরোবো। অভি একটু বেরিয়েছে, অভি এখনো আসেনি, অভি আসুক, তারপরে অভি রেডি হয়ে আমরা দুজন একসাথে বেরোবো। অর্ণবদার বাড়ি যাচ্ছি। 15 তারিখে অর্ণবদার বিয়ে, বাট আমরা 13 তারিখ থেকেই যাব। প্লাস শুভদা, অমৃতা তারাও থাকবে। তো চলো এই ব্লগটা দেখতে থাকো। আরেকটা বিয়ে সিরিজ আসতে চলেছে আমার চ্যানেলে। কোনো ভ্লগ, কোনো ভিডিও মিস করা চলবে না। আমার আজকে সকাল সকাল তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, বেরোবো আর একটু পরেই। এখন আবার অনেকক্ষণ পরে ভিডিও করছি। এখন বাজে প্রায় দুপুর 2টো। অভি এখনো আসেনি। অভি আসেনি বলে সব কাজ সকাল সকাল হয়ে গেছিল। ভেবেছিলাম আর একটু আগেই বেরোতে পারবো, কিন্তু এত মানে বাজে কাজে ফেসেছে ব্যাংকে যে দেরি হচ্ছে। তো অর্ণবদা ফোন করেছিল, ফোন করে অভি বলে দিয়েছে যে আমাদের একটু দেরি হবে। শুভদা আর অমৃতা চলে গেছে, পৌঁছে গেছে। তো এতক্ষণ আমি কাকুনের ঘরে বসেছিলাম, একটু গল্প করছিলাম, কমলা লেবু খেলাম। তো এখন ঘরে এলাম, অভির জন্য অপেক্ষা করছি। আর মনে হয় না বেশিক্ষণ লাগবে, অভি চলে আসবে। এই অর্ণবদার বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। আমাদের যেতে যেতে 3টে বেজে গেছে। অভি প্রায় 2টোর পরেই ঢুকলো। তো বাড়িতে এসেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছে। আর এই হচ্ছে অর্ণবদার বাড়ি, যেইটুকু হলুদ পোর্শন সেইটা। তো এর কি সুন্দর করে সাজিয়েছে না? সন্ধেবেলা ভালো বোঝা যাবে, তখন লাইট ফাইট সব জ্বলবে। আর নতুন বাড়ি, তাই রংটাও নতুনই করা হয়েছে, খুব ভালো লাগছে। তো এখন এই অর্ণবদা এই গিফটগুলো দেখাচ্ছে, যেগুলো অর্ণবদা নিজের বউ মানে ফুফু আদিকে দেবে। তো এগুলো জাস্ট আমাদের আগে ছবি দেখিয়েছিল, কিন্তু সামনাসামনি দেখানো হয়নি। তো এই সবকটা জিনিস এখন দেখাচ্ছে। হ্যাঁ, যেটা কিনেছিলে না, এটাও তোকে কি কখন এটা তো বিয়ের সময় এটা ওই যখন বরণ করবে। হ্যাঁ, দেখো হয়েছে। আর এটা প্যাটার্নটা খুব এটা তো সুন্দর, ডিজাইনটা খুব, প্যাটার্নটা হ্যাঁ, এটা রিসেপশন ये भाई এটাও কি তুমি দিয়েছো? বাহ, I can understand তোর কোনো সেভিংস নেই এইটা ব্রেসলেট এইটা রিসেপশনে কি তার মানে সোনার কি না? তখন এটা মারাত্মক লাগছে আমার এটা না, সময় এটা দিলে পেস্ট সময় লাগবে। একটু পেস্ট হয়েছে। তিনটাই ভালো হয়েছে। সুন্দর সবই হোক, কিন্তু ওই আর কি এগুলো হচ্ছে আমাকে আগে দেখিয়েছিল শুনতে যাবে কিন্তু এগুলো তুমি ঠিক আছে জানে না। না ও জানে না। তোমার সারপ্রাইজ কোনগুলো? খালি এই দুটো এই দুটো। বিয়ে তো 15 তারিখ, আমাদের নেমন্তন্ন ছিল বন্ধুদের 13 তারিখ থেকেই। সব আত্মীয় যে ছিল তা না, তা অনেক আত্মীয় ছিল। তো এখন আমরা খেয়ে দিয়ে উঠছি, গিয়েই আগে খেতে বসে পড়েছি। পাবদা মাছ ছিল, ডাল তরকারি সব ছিল। খেয়ে দিয়ে এখন বসলাম। আর অভি ল্যাপটপ নিয়ে গেছে। অভি 14 তারিখ থেকে ছুটি নিয়েছে, তাই 13 তারিখে ল্যাপটপটা অর্ণবদার বাড়িতে নিয়েই গেছিল। প্রচুর প্রচুর গল্প হয়েছে আমরা বন্ধুরা একসাথে। তারপরে অর্ণবদার ভাইরা সবাই, অনেক গল্প হয়েছে। অর্ণবদার ভাইদের সাথে প্রথমবার দেখা হলো, কিন্তু সেটা মনে হয়নি। তো অনেকক্ষণ ঘরে বসেছিলাম, তারপরে আবার ছাদে গেলাম আমরা। তো অনেকক্ষণ একই জায়গায় বসে আছি। তো ছাদেও অভি ল্যাপটপটা নিয়ে এসেছিল। তো ছাদে আসার পরেই আমরা সবাই ভূতের গল্প করছিলাম। তো সবাই সবার টার্নের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মাত্র 2-1জনই তাদের ভূতের গল্প বলতে পেরেছি। কিন্তু পরের দিন আবার ভূতের গল্প হবে। অর্ণবদার বাড়ির ছাদটা তো খুব বড়। তো হাফ জায়গাতে বসে খাওয়ানো হয়েছে, আর তার হাফ জায়গাতে সব রান্না হয়েছে। তো তখন রান্না সব হয়েই গেছিল। রাত্রে ছিল চিকেন, ভাত, তারপরে ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, চাটনি, পাঁপড়। রাত্রের জন্য এগুলোই ছিল। আর আমার অর্ণবদার বাড়িটা এত ভালো লেগেছে, ছাদটা এত ভালো লেগেছে, আমি খালি খালি অভিকে বলছি, অভি এত সুন্দর বাড়ি, এত সুন্দর ছাদ, যে মানে মনে হচ্ছে না ছাদেই বসি। ছাদটা এত ভালো লাগছিল, কিন্তু খুব ঠান্ডা লাগছিল, তাই বেশিক্ষণ আমরা ছাদে আর বসিনি। খাওয়ার জায়গাটা হচ্ছে, মানে এটা হচ্ছে রান্নার জায়গাটা, খাওয়ার জায়গাটা হচ্ছে যেখানে আমরা বসে ভূতের গল্প করছিলাম, ওই জায়গাটা। আর এখানে আর একটু পরেই দেখবে, এই যে অর্ণবদা নিজের হবু বউয়ের সাথে, এখন তো হবু বউই বলা ভালো, হবু বউয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। তো 15 তারিখ বিয়ে, 13 তারিখে ভিডিও কলে কথা বলছে। যে মেহেন্দি দেখাচ্ছিল হয়তো ফুফুয়াদি, তো সেটাই অর্ণবদা দেখছিল আর বলছিল যে ভালো লাগছে।
তারপরে জিজ্ঞাসা করছিল যে ফেসিয়াল করাবে কবে বা এরকম কিছু হয়তো জিজ্ঞাসা করছিল, ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। তারপরে আমরা একটু নিচে গেছিলাম, কিছুক্ষণ নিচে বসে তারপরে আবার ছাদে এলাম। ওখানে যেহেতু খাবার অ্যারেঞ্জমেন্ট, তো এই যে আমাদের ডিনার সেটা খেলাম। আর রান্না বান্না খুবই ভালো হয়েছিল, খুবই ভালো খেতে হয়েছিল সবকিছু। চিকেনটাও ব্যাপক হয়েছিল, তো বারবার করে জিজ্ঞেস করছিল আর ভাত লাগবে, চিকেন লাগবে। আমরা সবাই পরে চিকেন নিয়েছি। কি সুন্দর করে সাজানো হয়েছে না বাড়িটা, মানে একদম পুরো টুনি লাইটে ভরে গেছে। তখন প্রায় 9:30 পৌনে 10টা মতন বাজে। আমরা সবাই খেয়ে দিয়ে বেরোলাম। শুভদা একটু আগেই চলে গেছিল, কারণ শুভদা সন্ধেবেলা মানে বিকেল 5টা 5:30টায় শুভদাকে আবার লগ ইন করতে হতো। আর আমি এই টুপিটা নিয়ে গেছিলাম, ঠিক করে আমি টুপিটা পরতে পারিনি। এটা আমি গেলবার দার্জিলিং থেকে কিনেছি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আমরা যখন সকালে বেরোচ্ছিলাম তখন আমি অভিকে 2টো সোয়েটার পরতে বলেছিলাম, তখনও পরতে চাইছিল না, কিন্তু গিয়ে একবারও বলেনি যে গরম লাগছে। বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এইখানে এখন। এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। গতকাল রাত্রে আর ব্লগটা শেষ করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিল। এসে তারপরে একটু গল্প করতে করতে আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে অর্ণবদার বাড়িতে যাচ্ছি, তো আজকের ব্লগটাও তোমরা পেয়ে যাবে। তো এখন কোনো ব্লগ মিস করা কিন্তু চলবে না, পরপর খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।